মাননীয় মুখ্যমন্ত্রী, আমি একজন মা বলছি। আমি রাজনীতি বুঝি না মাননীয় মুখ্যমন্ত্রী। আমি এমন একজন মা যার জাত হয় না, বর্ণ হয় না, ধর্ম হয় না, আমাদের একটাই পরিচয়, আমরা মা। জানো মাননীয় মুখ্যমন্ত্রী, যেদিন এই ঘটনাটা ঘটেছে, লাস্ট 7 দিন ধরে আমাদের চোখের পাতা এক করতে পারছি না গো। আমাদের মেয়েটা যে ওই পারে শান্তি পাচ্ছে না। আমাদের মেয়েটার কি দোষ ছিল বলো? 36 ঘন্টা ডিউটি দেওয়ার পর সে তো একটু রেস্ট নিতে যাচ্ছিল। সেই সময় সেই অসুররূপী দানবগুলো আমাদের মেয়েটাকে পাশবিক অত্যাচার করে মেরে ফেললো। মাননীয় মুখ্যমন্ত্রী, জানো আমাদের মেয়েটা যে ওই পারে শান্তি পাচ্ছে না গো, ও যে কাঁদছে। যেদিন 14ই আগস্ট আমরা সবাই রাস্তায় বেরোলাম, সেদিন আমাদের মেয়েটা ওই পারে হাসছিল, কাঁদছিল, আর কেঁদে কেঁদে আমাদেরকে বলছিল, মাগো তোমরা আমার জন্য লড়াই করছো, আমি যে শান্তি পাচ্ছি না মা। যতক্ষণ না এই নরপিশাচগুলোকে শাস্তি দেবে, ততদিন যে আমি শান্তি পাবো না গো মা। তোমরা সেই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিও। মাননীয় মুখ্যমন্ত্রী, সেই কথাটাই তোমাকে জানাচ্ছি। আমাদের মেয়ে যে বলল তোমাকে জানাতে, ও শান্তি পাচ্ছে না গো, ও শান্তি পাচ্ছে না। ও আমাদেরকে আরও বলল, মা জানো আমার কি দোষ ছিল মা? আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আমাকে অনেক কষ্ট দিয়ে মেরেছে ওরা, আমি কিছু বলতে পারিনি মা। আর যেন কারোর সঙ্গে এরকম না হয় তোমরা দেখো। তোমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিও আমার সঙ্গে ওরা কি করেছে। তোমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলো যে এই নরপিশাচগুলোকে যেন শাস্তি দেয়। আরও বলল, যদি মাননীয় মুখ্যমন্ত্রী না পারে তাহলে তোমরা শাস্তি দিও। আমাদের মেয়েটার কি দোষ ছিল বলো? আজকে লাস্ট 7 দিন ধরে আমরা চোখের পাতায় এক করতে পারছি না, কিছু কাজ করতে পারছি না। আমাদের মেয়েটা যে বড় কষ্টে আছে, অনেক কষ্টে আছে। আমাদেরকে আরও বলল, মা তোমরা দেখো আমাকে যে অত্যাচার করে মেরেছে, সেই অত্যাচার যেন আর কোনো মেয়ের উপর করার সাহস না পায়, সেইভাবে এই নরপিশাচগুলোকে তোমরা শাস্তি দিও। মাননীয় মুখ্যমন্ত্রী, তোমার কাছে আমরা অনুরোধ করছি, এই নরপিশাচগুলোকে এমন শাস্তি দাও যেন আর কোনো দিন কোনো নরপিশাচ কোনো মেয়ের দিকে এইভাবে তাকাতে না পারে। আমাদের মেয়ে যে শান্তি পাচ্ছে না গো, অনেক কষ্টে আছে। ও আমাদেরকে বলল, যদি মাননীয় মুখ্যমন্ত্রী না পারে তাহলে তোমরা টেনে হিচড়ে এই নরপিশাচগুলোকে শেষ করে দিও। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা মারা যদি গর্জে উঠি, আমাদের সন্তানের আত্মার জন্য আমরা রাস্তায় বেরিয়ে টেনে হিচড়ে শেষ করে দেব এই নরপিশাচগুলোকে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মেয়ে যে অনেক কষ্টে আছে গো, আমাদের মেয়ের আত্মা যে শান্তি পাচ্ছে না। যতদিন না এই নরপিশাচগুলোকে শাস্তি দেবে, ততদিন যে আমাদের মেয়ে শান্তি পাবে না গো। মাননীয় মুখ্যমন্ত্রী, তুমি দেখো মাননীয় মুখ্যমন্ত্রী।